শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত ডায়ালিসিস সেন্টারে রবিবার গভীর রাতে দুষ্কৃতীদের ভাঙচুরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী জানালার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে হাসপাতালের বেড, কম্পিউটার সহ প্রায় সবকিছু চুরমার করে দেয়। সোমবার সকালে চিকিৎসার জন্য আসা রোগীরা অসহায় অবস্থায় পড়েন, কারণ সেন্টারে যন্ত্রপাতি ও অবকাঠামোর বড় অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিদিন প্রায় 35 থেকে 40 জন রোগী এই সেন্টারে চিকিৎসা নেন। মোট 15টি ডায়ালিসিস মেশিনের মধ্যে 9টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিষেবা কার্যত অচল হয়ে পড়েছে। এতে গরিব ও অসহায় রোগীরা মারাত্মকভাবে বিপাকে পড়বেন। হাসপাতালের কর্তৃপক্ষ ইতিমধ্যে শিলচর গুঙ্গুর আউটপোস্টে একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ধারণা করা হচ্ছে কিছু দুষ্কৃতী নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই নিঃসৎ কাজটি করেছে। তবে প্রশ্ন উঠছে, এত সংবেদনশীল একটি চিকিৎসা কেন্দ্রে দুষ্কৃতীরা কিভাবে অনায়াসে প্রবেশ করলো? সুরক্ষা ব্যবস্থা তখন কোথায় ছিল? কেন্দ্রের পরিষেবা কবে থেকে পুনরায় চালু হবে সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো সঠিক কিছু জানাতে পারেননি। कुछ একটা মানে এক্স্যাক্টলি নেই। ডায়ালিসিস সেন্টারে কেউ ঢুকে এটা ড্যামেজ করে দিছে। 9টা আমাদের ছিল ডায়ালিসিস ইউনিট, সবকটা মানে 14টা আছে টোটাল, এর মধ্যে 9টা একদম ভেঙে দিছে। তো এটা সিমস টু বি সাবোটেজ বাই ইন্টেনশনাল। আর অলরেডি আমরা এফআইআর লঞ্চ করে দিছি, প্লাস সব হাইয়েস্ট অথরিটি, আমাদের কমিশনার স্যার, এনএচএম ডিরেক্টর, প্লাস ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, সবাই ব্যাপারটা জানানো হয়েছে। and accordingly তারা দেখতে এখন ম্যাটারটা টেকেন আপ বাই পুলিশ। এটা তো বলতে পারবো না আমরা, বাট ফ্রম দ্য মডাস অপারেন্ডি মনে হয় দেখে মনে হয় কেউ সাবোটেজ করছে, ইন্টেনশনালি ওয়ান্ট টু মানে চাই যে শিলচর মেডিকেল কলেজে ডায়ালিসিস ইউনিটটা আপাতত বন্ধ থাকুক। এটা অলরেডি আমরা অ্যাপোলো সেন্টারে জানাই দিছি। অ্যাকচুয়ালি ইট ইজ রান বাই অ্যাপোলো সেন্টার, তো দে উইল টেক আপ দ্য ম্যাটার। যত তাড়াতাড়ি পারে তারা জিনিসগুলো ঠিকঠাক করার চেষ্টা করে। ডেইলি 30 মিনিমাম 30 to 40 পেশেন্ট হয়। ইয়েস, কারণ 14টা ইউনিট 3 শিফটে চলে আমাদের। আছে সিকিউরিটি আছে, সিকিউরিটি বিং প্রোভাইডেড বাই দ্য স্টেট হোম গার্ড। তো ব্যাপারটা যখন আন্ডার ইনভেস্টিগেশন আছে, পুলিশ ভালো করে বলতে পারবে।